লড়াই যখন অনিবার্য, প্রথম আঘাতটা তোমাকেই করতে হবে, আর শত্রুকে কখনোই বোকা ভাবা যাবে না। এই দর্শন দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ বলে মনে করা হয়। তবে এই প্রথমবার সেই কৌশল যেন উল্টো প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্টের বাসভবনকে ঘিরে উঠেছে সরাসরি হামলার অভিযোগ। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় বাহিনী ৯১টি ড্রোন ব্যবহার করে প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে। যদিও মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় বলে জানানো হয়েছে। তবে রাশিয়ার এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। তিনি জানান, ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট বা তার বাসভবনকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। বরং জেলনস্কির অভিযোগ, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যে শান্তি সংলাপের চেষ্টা চলছে, মস্কো ইচ্ছাকৃতভাবে সেটি ভণ্ডুল করতে চাইছে। জেলনস্কি বলেন, আমরা আমাদের ভূমি ও জনগণ রক্ষায় লড়ছি। শান্তি আলোচনার পথ বন্ধ করার কোনো আগ্রহ আমাদের নেই। অন্যদিকে ক্রেমলিন এই ঘটনাকে ইউক্রেনের উস্কানিমূলক আচরণ হিসেবে বর্ণনা করছে।